বন্ধুরা এভাবেই বানানো হলো স্যান্ডউইচ। দেখুন কতটা অল্প সময়ে ঝটপটের মধ্যে এই স্যান্ডউইচ বানানো যায় এবং এই স্যান্ডউইচ ছেলেমেয়েদের স্কুলে টিফিন হিসেবেও দেওয়া যায়। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি স্যান্ডউইচ। আমি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে একটা পাউরুটি নিয়েছি হাফ পাউন্ডের, এবং নিয়েছি 2টা ডিম, 1 কাপ দুধ এবং 2 চামচ চিনি। এখন আমি ডিম দুটো এর মধ্যে দেব পরিমাণ মতন লবণ এবং 2 চামচ চিনি দিয়ে ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। এভাবে আমার ডিম চিনি ফেটানো হয়ে গেছে। এখন আমি দুধ দেব, দুধ দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি ফেটিয়ে নিয়েছি। এখানে এই রুটির সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে নেব। এভাবে করে আমি সব রুটিগুলিরই সাইডগুলো কেটে নেব। দেখুন এভাবে করে আমি সব সাইডগুলো কেটে নিয়ে নিয়েছি। এভাবে করে আমি রুটিগুলো দিয়ে একটা চামচ দিয়ে এভাবে চেপে রেখে ডুবিয়ে দেব। তেল গরম হয়েছে, এখন আমি এই তেলই ছেড়ে দেব। বাকিগুলো আবার পরে এমন ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব। একসঙ্গে সব ধরবে না, তাই আমি বাকিগুলো পরে এভাবে করেই ভেজে নেব। এই যে দেখুন মিডিয়াম জালে আমি এগুলো কিন্তু ভেজে নিয়েছি এপিট ওপিট করে। ভাজা হয়ে গেছে, দেখুন এমন করে ভেজে নিতে হয়। এখন আমি তুলে নেব। এভাবে করেই কিন্তু আমি সবগুলোই রুটি ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে। মিডিয়াম জালে এই স্যান্ডউইচগুলি এমনভাবে ভেজে নিতে হয় এপিট ওপিট করে। এগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা এভাবেই বানানো হলো স্যান্ডউইচ। দেখুন কতটা অল্প সময়ে ঝটপটের মধ্যে এই স্যান্ডউইচ বানানো যায় এবং এই স্যান্ডউইচ ছেলেমেয়েদের স্কুলে টিফিন হিসেবেও দেওয়া যায় ঝটপটে তৈরি করে, ঘরে সব জিনিসই থাকাকালীনে, এবং এমনি ঘরে টিফিন হিসাবেও খাওয়া যায়। এইটা হলো মুখরোচক একটাই টিফিন। তবে এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।